সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল ও জনসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে বিএনপি কর্মসূচি বিস্তারিত জানাবেন, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আমি এখন রয়েছি সেই মিলাদ মাহফিল এবং জনসভার যে কনভেনশন হল সেখানে। এর আগে একটু বলতে চাই, সকাল 9:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মহাসচিব, তিনি সিলেটে আসেন শাহজালাল বিমানবন্দর থেকে। এখানকার নেতৃবৃন্দ যারা আছেন তাকে বরণ করে নেন এবং তিনি মূলত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে এবং স্থানীয় বিএনপির আমন্ত্রণেই এখানে আসছেন। তার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে মির্জা আব্বাস শামসুল টুকু, নিপুণ রায় সহ আসলে বলা যায় যারা বিএনপির স্থায়ী কমিটিরও বেশ সদস্য আছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন। তো কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি আসার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ বাজার জিয়ারত করেন, তারপর শাহপুরানের মাজার জিয়ারত করেন এবং এরপর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমরা একটু কথা বলবো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন জনসভায়। তো আসলে তার কাছে আপনাদের প্রত্যাশা বা আপনাদের বার্তাটা কি থাকবে? মানে উনি কি বার্তা দিবেন সেটা তো উনি দিবেন, সেটা আমি আগাম কিভাবে বলবো। তবে অনুষ্ঠানটি হচ্ছে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা, বেগম জিয়ার সুস্থতা কামনা আর 31 দফা ভিত্তিক আলোচনা। তো আমাদের স্বাভাবিক, আমাদের লন্ডন মানে ইউকে বিএনপি সভাপতি মালিক সাহেবের আমন্ত্রণে ওনারা এসছেন। তো স্বাভাবিক, বার্তাটি স্বাভাবিক। আমরা একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় আছি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এই উত্তরণ সাপেক্ষে বাংলাদেশকে তার অর্থনৈতিক বুনিয়াদের উপরে, প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমাদের কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করার আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় শুনছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলছিলেন যে তার বার্তা আসলে মির্জা ফখরুল ইসলাম তিনি এখানে বক্তব্যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে যাবেন। তবে তারা প্রত্যাশা করছেন যে যেহেতু সিলেটে একটি আয়োজন হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রথম বিএনপি মহাসচিব এই সিলেটে এসেছে, সেজন্য তার সফরটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে এখানে প্রথমে মিলাদ মাহফিল, তারপর জনসভা এবং তার পরে জুলাই যোদ্ধাদের একটি অনুষ্ঠানে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে এখানে নেতাকর্মীরা ভিড় করেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন। আশা করা হচ্ছে তারা সফলভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করবেন। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।